নমস্কার, ওয়েলকাম টু বং ভার্ডিক্ট। আজকে চলে এসেছি আবারও এক নতুন এপিসোড নিয়ে। আজকে আমি জ্যোতির্ময়, আমার সঙ্গে রয়েছে কৌস্তব। আমরা দুজনেই একসাথে রয়েছি। আজকে উদ্যোগটা একটু নতুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু হোমলি অ্যাটমসফিয়ারে কোনো ভিডিও নয়। আজকে কিন্তু আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবরে একটা নতুন টাইপের উদ্যোগ নিয়ে। তো আজকে আমরা সিনেমা নিয়ে আলোচনা করব। দেখুন, 2023 কিন্তু শেষের দোরগোড়ায়, প্রায় আমরা চলে এসেছি 2023-এর শেষের দিকে। 2024 শুরু হবে আর কয়েকদিনের মধ্যে। তো এইটা যেমন আমরা সিনেমা নিয়ে আলোচনা করি, তো এই বছরটা সিনেমার জন্য কেমন গেল, কিছু হিট দিয়েছে, কিছু ফ্লপ দিয়েছে, অনেক কিছু নিয়ে আজকে ভাবছি আলোচনা করব। তবে আলোচনাটা একদমই র্যান্ডাম হবে, আমরা প্রিপেয়ার্ড হয়ে আসিনি। যেরকম র্যান্ডাম আলোচনা, কথাবার্তা যেরকম উঠে আসবে সেইভাবেই কিন্তু আমরা রাখবো সেটাকে। তো এই নিয়ে শুরু করছি ভিডিওটা। তো 2023 কৌস্তবের জন্য কেমন গেল সিনেমা, কেমন লাগলো এবছর? 2023-এ সবকটা সিনেমাই মোটামুটি ভালো ছিল প্রথম থেকে। মানে শাহরুখ খান অ্যাকচুয়ালি বলিউডের মার্কেটটা অনেকটা তুললো বলে আমার মনে হয়। কারণ ফার্স্ট যে পাঠান দিয়ে শুরু হলো, তারপরে জওয়ান, লাস্টের দিকটা হয়তো এতটা ভালো গেল না এসআরকের জন্য, কিন্তু তবুও আজকের এই ইয়ারটা আমার মনে হচ্ছে এসআরকে অনেকটা বুস্ট দিয়েছে। লাস্টের দিকে যে বুস্টটা দিল সেটা অবভিয়াসলি অ্যানিমাল। সত্যিই তাই, এটা কিন্তু এসআরকের ইয়ার, এটা মানতেই হবে। আরেকটা কথা যেটা আমি খুব ভালো করে এখানে বলতে চাই, সেটা হচ্ছে এটা কিন্তু ইয়ার অফ কামব্যাকস। এটা আমাদের সকলকেই মানতে হবে। কেন, যেমন এসআরকে বেশ কিছু সিনেমা পরপর কিন্তু তার ফ্লপ ছিল, খুব একটা ভালো চলেনি। এসআরকের রেপুটেশন অনুযায়ী সেটা ভালো চলেনি। তিনি মাঝখানে 4 বছরের কাছাকাছি প্রায় ব্রেকে ছিলেন, সেরকম সিনেমা তার আসেনি একদমই। তারপর হঠাৎ করে তার কামব্যাক, এবং পাঠান সুপারহিট, তারপর জওয়ান আরও বড় হিট, এবং শেষের দিকে ডাঙ্কি রিলিজ করেছে। তবে ডাঙ্কি নিয়ে অত হাইপ আমরা দেখতে পাচ্ছি না, এটা সত্যি। অনেকে বলছে এটা রাজকুমার হিরানির উইকেস্ট ছবি, তবে এখনও আমরা এটা দেখিনি, তাই এই ব্যাপারে মন্তব্য করাটা আমার মনে হয় ঠিক হবে না। তবে আপনারা যদি আনন্দবাজারের রিভিউ দেখেন, তাহলে আনন্দবাজারও কিন্তু 5.5 দিয়েছে ডাঙ্কিকে 10-এ, যেটা কিন্তু রাজকুমার হিরানির যে প্রতিভা সেই অনুযায়ী অনেকটাই কম, এবং অনেকেই বলছে এটা তার কখনোই শ্রেষ্ঠ কাজ নয়। তবে যেহেতু শাহরুখ খানের, সেহেতু মানুষ দেখতে যাবে। তবে বক্স অফিস ওপেনিং মাত্র 29 কোটি টাকা নিয়েছে, যেখানে কিনা জওয়ানের ক্ষেত্রে 75 কোটি টাকা নিয়েছিল এবং পাঠানের ক্ষেত্রে 57 কোটি টাকা নিয়েছিল। সেই দিক দিয়ে দেখতে গেলে সালার কিন্তু বছরের শেষে বেশ উঁচু জায়গায় রয়েছে, কেন 95 কোটি টাকার কাছাকাছি শুধুমাত্র ওপেনিং নিয়েছে ইন্ডিয়াতে, এবং ওয়ার্ল্ড ওয়াইড সেটা 175 কোটির কাছাকাছি ফার্স্ট দিনে। আপনারা শুধু ভাবুন এটা, তো সেটা একটা বিশাল ব্যাপার আর কি। তারপর আমরা জানি না শেষমেশ ওয়ার্ড অফ মাউথ যেরকম হবে সেইভাবেই দুটো ছবির ব্যবসা চলবে। তো আমরা চাইবো দুটো ছবির ব্যবসাই চলুক। তবে রাজকুমার হিরানি যখন এত বছর পরে ফিরলেন, প্রায় বছর 5 পরে, সঞ্জুর পরে উনি ফিরলেন, তবে স্ক্রিপ্টটা একটু ভালো হতে পারত। যেরকম রিভিউ শুনছি সেই অনুযায়ী বলছি, কারণ এখনও আমাদের ছবিটা দেখা হয়নি। এবার আসি যে ইয়ার অফ কামব্যাকস কেন বললাম, কেন কি শাহরুখ খান তো মুখ্য একটা জায়গায় রয়েছে কেন কামব্যাকসের মধ্যে, তার মধ্যে কিন্তু সানি দেওল আমরা জানি যে বহুদিন সেরকম বড় সিনেমা তার ছিল না। মাঝখানে কিন্তু একটা সিনেমায় তিনি অভিনয় করেছেন, সেটা হচ্ছে চুপ বলে একটি সিনেমা, কিন্তু সেখানে আরও অনেক অভিনেতারা ছিল, সেই জন্য এখনও পর্যন্ত সেটাকে আমরা তার একদম আউট অ্যান্ড আউট কামব্যাক বলে বলছি না। কিন্তু গাদার 2 যখন এলো, তার কিন্তু সমস্ত রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন। যেরকম গাদার 2 যেভাবে চলছিল বক্স অফিসে, তো সেটাও কিন্তু একটা বিরাট কামব্যাক। এবং তারপরে রণবীর কাপুর যখন এলো, তো সেটা বছরের শেষে কিন্তু একটা ভয়ানক ছিল, একদম বোম্বার্ডমেন্ট বলতে গেলে একেবারে। আমি তো বলবো যে এই যে দেওল ব্রাদার্স আছে, 2 দেওল ব্রাদার্সই দারুণ কাজ করেছে। মানে প্রথমত তো সানি দেওল, আর সেকেন্ড হচ্ছে ববি দেওলও অ্যানিমালে দারুণ ভালো একটা কামব্যাক করেছে। আর ওনার যে ট্র্যাকটা আছে যেটাতে উনি ডান্স করেছেন, জামালু, ওটা তো অলরেডি ভাইরাল ট্র্যাক হয়ে গেছে, বিভিন্ন সেলিব্রিটিস ওইটার ওপর ডান্স করছেন। তারপরে মানে অনেক ভাইরাল মিউজিক ভিডিওস ওটার ওপর, টিকটক ভিডিওসও দেখা যাচ্ছে, যদিও টিকটক এখানে নেই, বাট স্টিল রিলস দেখা যাচ্ছে। এইগুলোকে জেনারেলি আমরা দেখতে পাচ্ছি। তো আমার মনে হচ্ছে দিস ইজ আ ইয়ার অফ কামব্যাকস ফর দ্য দেওল ব্রাদার্স অ্যাজ ওয়েল। অবভিয়াসলি ইট ইজ অলসো আ ইয়ার অফ কামব্যাক ফর রণবীর কাপুর। বাকিটা বলবে আমাদের জ্যোতির্ময়।
হ্যাঁ, জামাল কুদুটা কিন্তু সত্যি মানে আমারও অসাধারণ লেগেছে, তার ডান্স স্টেপস বা সব কিছু। এবার আমি বলি যে দেখুন, ববি দেওয়াল আগে থেকেই একটা কামব্যাকে ছিল, কারণ তোর ওয়েব সিরিজ তার আশ্রম কিন্তু ভালো চলেছে, কিন্তু সিলভার স্ক্রিনে তার প্রত্যাবর্তন কিন্তু অ্যানিমালের হাত ধরে। এবং এটা সকলেই স্বীকার করবে যে জামাল কুদুতে যেভাবে তার এই যেভাবে ভাইরাল হয়েছে তার ফুড স্টেপসগুলো, যেভাবে তার ডান্স স্টেপসগুলো যেভাবে ভাইরাল হয়েছে, তার মাথার ওপর পানপাত্র নিয়ে যেভাবে নাচাটা যেভাবে ভাইরাল হয়েছে, সেটা রণবীর কাপুরও তার একটা ইন্টারভিউতে স্বীকার করেছে যে আমি পুরো ছবিতে অভিনয় করেও বোধহয় এতটা ভাইরাল হতে পারিনি যতটা ববি দেওয়াল এই 10-12 মিনিটে অভিনয় করে হয়েছে। এবং আমি আমার ভিডিওতেও বলেছি যে এই যে ক্যারেক্টারটা মানে আবরারের যে ক্যারেক্টারটা ববি দেওয়াল প্লে করেছে অ্যানিমালে, সেটার একটা পুরো স্বাধীনভাবে একটা ছবি কিন্তু দরকার। এটা কিন্তু আমি সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাছে বলতে চাইবো যে ওরকম একটা স্বাধীন ছবি দরকার, মানে যেভাবে তার ক্যারেক্টারটাকে পছন্দ করা হয়েছে ওটা 10-12 মিনিটের ব্যাপার নয়। আরও মানে যদি তাকে ফিরিয়ে নিয়ে আসা নাও যায় পরের ছবিতে অ্যানিমাল পার্কে, তাহলে যেন তার একটা প্রিকোয়েল বানানো হয় যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কেমন ছিল। যদিও তাকে ফিরিয়ে নেওয়ার অনেক রকমের উপায় আছে বলে আমি মনে করি, যেমন আমি বলেছিলাম যে তার একটা ওই 10টা বাচ্চা আছে, সেটা একটা দেখানো হয়েছিল, সেটা আমি ভিডিওতে এক্সপ্লেনও করেছিলাম। তো ফিরে আসার তার অনেক রকমের ব্যাপার আছে। তো তিনি এখন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ওপর তিনি এখন প্রিকোয়েল বানাবেন না অ্যানিমাল পার্কেই তাকে রাখবেন, সেটা একেবারেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ওপর নির্ভর করছে। তো এটা সত্যি বছরটা বেশ সুন্দর। তবে সালমান খান এর টাইগার 3ও এসছে, তবে সেটা যে খুব বেশি ভাইরাল হয়েছে এমনটা কিন্তু নয়। তো সে অনুযায়ী মোটামুটি সেটা ব্যবসা করেছে, ব্যবসার দিকে যথেষ্টই ভালো, তবে অত বেশিও নয়। বল আর কিছু। আর তো জেনারেলি মানে আমরা আজকে একটা খুবই মনোরম পরিবেশে আছি, একটা পার্কের মধ্যে, অ্যানিমাল পার্কও বললো। আমার এই পার্কটা দেখে আমার যথেষ্ট ভালো লাগছে। আজ এই পরিবেশে আমাদের মেন শ্যুট করার কারণটাই হচ্ছে আপনাদেরকে একটা অন্য রকম এক্সপিরিয়েন্স দেওয়ার। আপনারা আমাদেরকে সবসময়, আমাদের বলতে ওকে, আপনি সবসময় দেখেছেন একটা ঘরের সেটআপের মধ্যে, কিন্তু আজকেও ও বাইরে বেরিয়ে আমরা আজকে শ্যুট করছি শুধু আপনাদের জন্যে, যাতে আপনারা একটা মানে অন্য রকম এক্সপিরিয়েন্স পান আমাদের দ্বারা। আর বাকিটা আমাদের জ্যোতির্ময় বলবে। সত্যিই তাই, আমরা ভাবলাম একটু নতুন কিছু করি। আমরা হয়তো সবসময় এই ধরনের ভিডিও করতে পারি না বিভিন্ন কারণের জন্য, তাই এবার আমরা ভাবলাম যে বছর শেষের একটা নতুন রকমের আপনাদের এক্সপিরিয়েন্স যাতে দেওয়া যায়, সেই জন্যই আমরা এটা উদ্যোগ নিলাম। ভাবলাম একটা নতুন রকমের পরিবেশে ভিডিও করি, সিনেমা নিয়ে আলোচনা হোক একটা নতুন রকমের জায়গায়। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা এটাই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট তো করতেই হবে, এবং তার সাথে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। সাবস্ক্রাইবার যত পাবে আমরা আরও উৎসাহ পাবো এরকম আরও ভিডিও বানানোর। এবং শুধু সিনেমাই নয়, সিনেমার বাইরেও কিছু কিছু যে কলকাতায় বিভিন্ন দ্রষ্টব্য স্থান আছে, ভালো ভালো ট্যুরিস্ট প্লেসেস আছে, হিস্ট্রির সঙ্গে খুব পুরনো যোগাযোগ কলকাতা অনেক অনেক পুরনো একটা শহর, একসময় ব্রিটিশরা ছিল এখানে। তো বেশ অনেক সুন্দর সুন্দর কলকাতার জায়গা আছে, সেগুলো ঘুরে দেখাতে পারি এবং সেখানে বসে সিনেমার আলোচনা করতে পারি। এই ফ্লেভারটা কিন্তু একদম অন্য রকমের, আর ইতিহাসও আছে আবার সিনেমাও আছে। আমরা যে জায়গায় এখন বসে আছি ওটা থেকে টালিগঞ্জ আর কিছুটা দূরেই। হ্যাঁ, সেটাও ঠিক। এবং এটা বেশ সুন্দর একটা মনোরম পরিবেশে আর কি। হ্যাঁ, পাখির ডাকও শোনা যাচ্ছে, বেশ সুন্দর লাগবে। তাহলে সাবস্ক্রাইবটা করে ফেলো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং অন্য কাউকে শেয়ার করো, যাতে অন্যরাও সাবস্ক্রাইব করতে পারে। এবং ভিডিওটা যত শেয়ার হবে আমরাও সেরকমভাবে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। এবং এরপরে হয়তো দুজনে আসবো, দুজনে বিভিন্ন জায়গায় স্থান ঘুরে ঘুরে তারপর সিনেমার কথা বলবো, প্লাস স্থানটাও দেখাতে পারবো। তো দুটো কাজ একসাথে হয়ে যাবে। কিন্তু তার জন্য কিন্তু একটু সাবস্ক্রাইব করতে হবে, একটু আমাদের কিন্তু হেল্পও করতে হবে, কেন কি আলটিমেটলি আমরা ভিডিওটা আপনাদের জন্যই করি। যে নিচে যে বেল বাটনটা আছে না, নিচে যে বেল বাটনটা, ওই বেল বাটনটাতে প্রেস করুন, আরও আমাদের নোটিফিকেশানস আপনার কাছে জলদি এসে যাবে। ঠিক, এটা একদম ঠিক।